দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমরা যদি প্রফিটেবল ট্রেডার হতে চাই কিংবা শেয়ার মার্কেটে আমাদের কেরিয়ার করতে চাই, তাহলে আমাদের সবসময় ওভার ট্রেডিং থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি এটাও বলেছিলাম যারা নওশেখে বা বিগেইনার, যারা নতুন নতুন মার্কেটে এন্ট্রি করেছো, তারা শুরুতেই নিজের রিয়েল মানিকে ইউজ না করে ভার্চুয়াল মানি ইউজ করো। তারপর তুমি তোমার অবস্থান বোঝো, তারপর ট্রেড করো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টপ লস। আমরা অনেক ট্রেডাররাই এমনটা করে থাকি যে আমরা যখন ট্রেড নিই, আমরা ট্রেড তো নিয়ে নিই কিন্তু আমরা স্টপ লস কখনো লাগাই না, বেশিরভাগ ক্ষেত্রেই লাগাই না। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা জানি যে আমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলেছে, না আমার তো প্রফিট হচ্ছেই, আমার তো প্রফিট হয়েই যাবে, তাহলে স্টপ লস কেন লাগাবো? দেখো ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে স্টপ লস না লাগানোটা অনেকটা ব্রেকবিহীন গাড়ির মতো। কখন কি হয়ে যাবে না বোঝা মুশকিল। আজকে আমার প্রফিট হচ্ছে, কালকেও হবে আশা করি, কিন্তু কতদিন? এমন একটা দিন থাকবে যেদিন ধপ করে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। শেষে কি হবে? শেষে আমার স্টপ লস লাগানো নেই, আমার টোটাল ক্যাপিটাল জিরো। তো এটাই আজকে অ্যাডভাইস করব, সেটা হচ্ছে যে যাই করো না কেন, একটু সময় লাগুক, একটু অলসতা থেকে বিরত থাকো, কিন্তু স্টপ লস না লাগিয়ে ট্রেড করো না। না হলে বুঝতেও পারবে না যে কখন তোমার অ্যাকাউন্ট মাইনাসে চলে যায় অনেক সময়। কারণ হচ্ছে অ্যাকাউন্ট যখন জিরোতে এসে পড়ে, কিংবা বিভিন্ন কারণে চার্জের কারণে মাইনাসে চলে যায়। তো স্টপ লস না লাগিয়ে কখনো ট্রেড করো না, বাকি তোমাদের ইচ্ছা।